নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ সংবাদ। বাংলায় ঢুকে গেল বর্ষা, এবার টানা ঝড় বৃষ্টির তোলপাড়। কয়লার কারবারের নাম শাহজাহানের, কোন নেতার সঙ্গে যোগাযোগ ছিল? মাঝরাত থেকে ঝড় বৃষ্টি। কলকাতায় আজ সারাদিন কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া? 4% ডিএ বেড়ে বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মচারীদের। 1 মাস পেরোলেই আবার আসবে সুখবর, আসছে বিস্তারিত খবরে। 4% ডিএ বেড়ে নতুন বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মচারীদের। 1 মাস পেরোলেই আবার আসবে সুখবর। মের শেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল, কারণ 4% মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বিডিএ বেড়ে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকলো। শুধু তাই নয়, আরও একটা সুখবর অপেক্ষা করে আছে তাদের জন্য। মাস শেষ হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে শুরু করে দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে 14% হারেই তারা মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা 2024 সালের মে থেকে কার্যকর হয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এবার বর্ধিত হারে ডিএ ঢুকেছে, ফলে বেড়েছে বেতনের অঙ্কটা। গত 1 মার্চ রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল 2024 সালের 1 মে থেকে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পুরসভার কর্মীদের 4% ডিএ বাড়ানো হচ্ছে। তার ফলে তারা 1 মে থেকে বেসিক পের 14% হারে ডিএ পাবেন। একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও 4% ডিয়ারনেস রিলিফ বাড়ানো হয়েছে। তবে এখানেই শেষ হচ্ছে না, শীঘ্রই আবারও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা। সেটা অবশ্য নতুন কোনো বিষয় নয়। প্রতি বছর সাধারণত জুলাই থেকে বাৎসরিক বেতন বৃদ্ধি পায়, অর্থাৎ ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের। এবারও সেটা হওয়ার কথা। মাঝরাত থেকে ঝড় বৃষ্টি কলকাতায়। আজ সারাদিন কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া? রাত 12টার কিছু পর থেকে কলকাতার বেশ কিছু জায়গা ও শহরতলিতে শুরু হয় ঝড়। একই সঙ্গে কিছুটা বৃষ্টিপাতও হয়। আর আজ ভোর থেকে কলকাতা ও তৎসংলগ্ন এলাকা জুড়ে নাগাড়ে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। কলকাতায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কলকাতা থেকে উত্তরের বিভিন্ন প্রান্তে সারা রাতই মোটামুটি বৃষ্টি হয়েছে। আজ ভোরেও বজ্রপাত সহ বৃষ্টি জারি রয়েছে। এই আবহে সকালে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে না। আজ এমনিতে বাকি দিনও কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সারাদিনই বজ্রপাত ও সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই অফিস যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে। জানা গিয়েছে, রেমাল ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবের জেরে এই ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতা ও তৎসংলগ্ন এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আইএমডির স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের ওপরে বিশাল মেঘকুণ্ড বিরাজ করছে। এই আবহে আগামী কয়েক ঘন্টা এই বৃষ্টি জারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কয়লার কারবারে এবার নাম শাহজাহানের, কোন নেতার সঙ্গে ছিল যোগাযোগ? শেখ শাহজাহানের কীর্তি যেন প্যান্ডোরার বাক্স। ইডি পেটানোর অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার। এবার সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি, সিবিআই। সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় দীঘার পর দীঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বিরুদ্ধে। এই সব নিয়ে তদন্ত চলাকালীনই এবার শাহজাহানের নতুন কীর্তি প্রকাশ্যে ফাঁস। তদন্তকারী সংস্থা ইডির সূত্রের দাবি, শাহজাহান কয়লার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন। তদন্তে নেমে শাহজাহানের কয়লা জগ খুঁজে পেয়েছেন ইডি। অভিযোগ, বেআইনিভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন শাহজাহান এবং তার সঙ্গীরা। কয়লার যোগানে শাহজাহান এবং তার সঙ্গীরা কর হিসাবে টাকা আদায় করত বলে অভিযোগ। ইডির চার্জশিটেও এই কেলেঙ্কারির উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। ইডির দাবি, প্রায় 261 কোটি টাকার সম্পত্তি করেছেন খোদ শাহজাহান। দুর্নীতি করেই এই সম্পত্তি করা হয়েছে, আর তার মধ্যে অন্যতম এই কয়লার তোলাবাজি। এছাড়া রয়েছে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে দামি জিনিসপত্র এবং নগদ টাকা আদায়ের অভিযোগও। ইডির দাবি, দুর্নীতি চলত শাহজাহানের সাবিনা ফিশার সাপ্লায়ার শেখ সাবিনা মাছের আড়তের ইটভাটার মাধ্যমেও।
শেখ শাহজাহান মার্কেট থেকে কমিশন এবং ভাড়া বাবদও তোলা আদায় করতেন। আগেই ইডি আদালতে জানিয়েছে শাহজাহান ও তার ধৃত 4 সঙ্গীর মধ্যে রাজ্যের 2-3 জন মন্ত্রীও জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে। ইডির দাবি, সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। রাজ্য সরকার তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তার সঙ্গীদের কাছে গেছে। এইভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা। বাংলায় ঢুকে গেল বর্ষা, এবার টানা ঝড় বৃষ্টি তোলপাড়। জুন মাস মানেই বর্ষা। স্বাভাবিক প্রতি বছর 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বর্ষা থাকতে পারে। মৌসুম ভবনের সূত্রে খবর, এবার স্বাভাবিকের 2 দিনের আগেই 30 মে কেরল এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। একই সাথে বর্ষা ঢুকেছে বাংলাতেও। আইএমডির আপডেট জানিয়েছে, স্বাভাবিকের থেকে 7 দিন আগে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয়। এমনিতে গত 2 দিন থেকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, 31 মে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা 2 দিনাজপুরেও। এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। গতকালও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। হতে পারে সামান্য ঝড়ও। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।